হাই গাইডস, সকলকে গ্রাফিক্স হিরো চ্যানেলে আরও একবার স্বাগত। আমরা আজকে শিখব কীভাবে এক ফ্লোয়ার মকআপ ডিজাইন করা যায়। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে সকলকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সকলে সবার আগে দেখতে পারেন। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নেব। তারপরে ফাইল থেকে নিউ মেনুতে ক্লিক করব অথবা কন্ট্রোল এন প্রেস করে নতুন মেনু নেব। সেখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হোয়াইটকে আমরা প্রথমে ইঞ্চিতে পরিণত করে নেব। দেন আমরা হোয়াইট দেবো 8, হাইট দেবো 11 এবং রেজুলেশন দেবো 300 এবং কালার মোডটা 8GB মোডে রাখবো এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ট্রান্সফরমেশন রাখতে পারি, হোয়াইটও রাখতে পারি, আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। দেন আপনারা অবশ্যই নেমটাকে চেঞ্জ করে দেবেন। আমরা যেহেতু একটা ফ্লাওয়ার ডিজাইন করছি তাই আমি উপরে নামটা লিখে দিলাম ফ্লাওয়ার ডিজাইন। দেন আপনারা ওকেতে ক্লিক করবেন। দেন এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনারা প্রথমে যেটা করবেন সেটা আপনারা প্রথমে একটা লেয়ার নেবেন। লেয়ারটাকে নেওয়ার পরে আপনারা প্রথমে কালারটাকে সিলেক্ট করে নেবেন, যে কোনো কালার নিতে পারেন। আমি আপাতত ব্লু কালারটা নিলাম। দেন আপনারা কন্ট্রোল ব্যাক স্পেস যদি ক্লিক করেন তাহলে পিছনের কালারটা আসবে, আর আপনারা যদি ওয়ালটার ব্যাক স্পেস প্রেস করেন তাহলে উপরে যে কালারটা আছে সেটা দেখা যাবে। দেন আপনারা দুইটা লেয়ারটাকে এক করে নেবেন। সেই হিসেবে আপনারা প্রথমে শিফট চেপে ধরে রেখে দুইটা লেয়ার এক করে নেবেন। দেন কন্ট্রোল ই প্রেস করবেন। দেন একটা লেয়ারে হয়ে গেল। দেন আপনারা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। দেন আপনারা এখন এই লেয়ারটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। দেন আমাদের যেটা করতে হবে সেটা প্রথমে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমাদের যেহেতু ফ্লাওয়ার ডিজাইনে, সেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। আমরা এখানে আমাদের মকআপটা তৈরি করব। সো প্রথমে যেটা করব সিলেক্ট করে নেব জায়গাটাকে। সিলেক্ট করা অবস্থায় আমি এটাকে ডিলিট করে দেব। সিলেক্ট করে নিলাম। আপনাদের দেখানোর সাথে আমি একটু জুম করে নিলাম। দেন আপনারা কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করবেন। দেন এমন একটা উইন্ডোয় দেখতে পাবেন। দেন আপনারা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করতে পারেন। দেন আপনার যেটা আগে ছিল, যেটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, সেটাকে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত পেজে নিয়ে আসব। দেন এটাকে অনেক বড় দেখাচ্ছে, সেহেতু আমরা কন্ট্রোল টি প্রেস করতে পারি অথবা এডিট থেকে আমরা ট্রান্সফরমেশনে ক্লিক করতে পারি। দেন আমরা এটাকে রিসাইজ করে নেব। আমি এটাকে রিসাইজ করছি, আপনারাও আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন। দেন রিসাইজ করা হয়ে গেলে আপনারা ওকেতে প্রেস করে দেবেন। দেন ওকেতে প্রেস করা হয়ে গেলে আপনারা যেটা করবেন এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন, তাহলে কি হবে আপনাদের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আপনারা লেয়ারটাকে এবারে ব্লেন্ডিং অপশনে নিয়ে যাবেন। এবার ড্রপ শোতে ক্লিক করে দিলাম আমি। দেন এখান থেকে আপনারা প্রথমে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবেন। ব্লেন্ডিং অপশনের থেকে আপনারা এটাকে ডিউরেশনটা আপে রাখবেন এবং সাইজটা একটু কমায় বাড়ায় দেখবেন যে কেমন রাখলে ভালো হয়। আমি আপাতত 10-এই রাখছি।
এবং সাইজটা আমি 1ই রাখছি। যেটা আপনারা চলে যাবেন কন্ট্রোরে, দেন এখান থেকে আপনারা কমায় বাড়ায় দেখতে পারেন। আমি আপাতত এখানে 16 রাখছি। দেন এরপর আপনারা চলে আসবেন ড্রপ শ্যাডোতে। দেন এখান থেকে আপনারা ডিস্টেন্স, স্প্লিট এবং সাইজটা একটু ঠিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা ওকেতে প্রেস করে দেবেন। দেন আমাদের রেডি হয়ে গেছে আমাদের মকআপ। সো চলুন আমরা এবার একটা ফ্ল্যাট ডিজাইন নিয়ে এসে দেখি। সো আপনারা এটাকে একটা নামও দিতে পারেন। আমি এখানে আপাতত ইয়োর ডিজাইন লিখে রাখলাম। সো আমরা ফাইলটাকে ওপেন করে নিলাম। দেন আপনারা কন্ট্রোল-O থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই ডিজাইনটা নিয়ে আসতে পারেন। আমি আপাতত আমার ডিজাইনটা নিয়ে আসলাম। দেন আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিয়ে Ctrl+Shift+C ক্লিক করে নেবেন, তাহলে কপি হয়ে যাবে। যেটা আপনাদের কাঙ্ক্ষিত পেজে এসে Ctrl+V প্রেস করে দেবেন। যেটা আপনাদের সিলেক্টকৃত পেজটি এখানে দেখা যাবে। সো আপনারা এখান থেকে রিসাইজ করে নেবেন। দেন পারফেক্ট হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবেন। দেন আপনারা Ctrl+S ক্লিক করলে আপনারা এটাকে সেভ করতে পারবেন। দেন আমরা দেখতে পারি এখন মকআপে কেমন বসলো। তো চলুন। ওয়াও! সো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা মকআপ তৈরি করতে হয় এবং মকআপে কিভাবে ডিজাইনটা সুন্দরভাবে দেখানো যায়। সো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। সো আপনারা চাইলে নিজেদের মতো করে এর থেকে আরও ভালো করে তৈরি করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।